আমাদের হস্তকরতলে তর্জনীর নিচের এই পর্বত বৃহস্পতি পর্বত বা জুপিটার মাউন্ট। এই বৃহস্পতির পর্বত যদি উচ্চস্থ হয় কি হয়, নিচস্থ থাকলে ডাউন হলে কি হয়। মূলত আমি আরো বলে দিই যে আমাদের তর্জনী অঙ্গুলের নিচের এই যে পর্বত, ঠিক শিরোরেখার ঠিক উপর পর্যন্ত এই অংশ, এই হচ্ছে বৃহস্পতির স্থান। এই স্থান নিয়ে অনেক কথা। এই বৃহস্পতির স্থান ভালো হলে আমরা গুরু বল লাভ করি, অর্থাৎ বৃহস্পতি গুরু। এই বৃহস্পতির স্থান ভালো হলে আমাদের আঙ্গুল, আমাদের অঙ্গুলি গুরুর হাতে ধরা আছে। এতে কি লাভ হয় না, আমরা যদি খালে বিলে রাস্তাঘাটে পড়ে যাবার উপক্রম হই, তো আমাদের আঙ্গুল যদি তাঁর হাতে ধরা থাকে, তিনি সহজে আমরাকে পড়তে দেন না। তাহলে বৃহস্পতির ভালো থাকলে এতটা আমাদের জন্য উপকারী। তো বৃহস্পতি যদি মধ্যম হয়, খুব উচ্চস্থ না হয়, তাহলে বুঝতে হবে যে আপনি গুরুর আঙুলটা ধরেছেন। তাহলেও অনেকবার পড়ে গেলেও যেহেতু আঙুল তার হাতে ধরা ছিল, তিনি কোলে করে তুলে নিবেন, তাহলেও আমরা রেহার পাই। কিন্তু যদি বৃহস্পতি নিচস্থ হয়, স্পট দাগ হয়, তিল দাগ, হিজিবিজি দাগ হয়, একদম তলানিতে ঠেকে যায়, তাহলে এর বিপরীত ফল হয়। তখন আমাদের গুরুর সঙ্গে কোনো সম্পর্কই থাকে না। গুরু হয় বিপরীতমুখী, অর্থাৎ আমরা একদিকে হাঁটছি, তিনি অন্যদিকে আছেন, ফলে আমরা পড়ে গেলেও আমাদেরকে তোলার মতো কেউ থাকে না। যন্ত্রণাটা ওখানেই। বৃহস্পতি যদি খুব এখানটা কারো নিচস্থ হয়, তার উপরে যদি আবার স্পট দাগ, তিল দাগ, হিজিবিজি দাগ বা মলিন হয়, তা তো আরো খারাপ। এই বৃহস্পতিকে ভালো কেন বলা হচ্ছে? বৃহস্পতির গুণগান এতভাবে গাওয়া আছে কেন না, বৃহস্পতি উচ্চস্থ, তার অনেক কর্ম করা আছে এই জন্মের এবং পূর্ব জন্মের। এই কর্মের জন্য এই বৃহস্পতি এত সুন্দর। আর যদি বৃহস্পতি নিচস্থ একদমই হয়, খারাপ হয়, তাহলে ওই বৃহস্পতি সুন্দর হওয়ার মতো তার কর্ম, সে আমি আপনি জারি হই, কর্ম করার নেই। তাহলে ওই বৃহস্পতি উচ্চস্থ হতে গেলে সেই ধরনেরই কর্ম করতে হবে। এবার প্রশ্ন, বৃহস্পতি উচ্চস্থ হতে গেলে কি কর্ম করতে হবে না, বৃহস্পতি আমাদের গুরু, সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ মনোবৃত্তি, দৃঢ় চিতা, আমাদের লক্ষ্য পূরণের একটা টার্গেট পূরণ করার দুর্দম্য সাহস এবং চরিত্রবান হওয়া, মধুর ভাষী, সবার প্রিয় আধ্যাত্মিকতা, আদিভৌতিক শক্তি, আত্মশক্তি, আত্মবিশ্বাসে বলবান হওয়া, বৃহস্পতি উচ্চস্থ হলে হতে পারে। তাহলে বন্ধুরা, বৃহস্পতি নিচস্থ হলে তার বিপরীতটা হয়। কোনো অসৎ কর্ম করতে তার এক মুহূর্ত ভাবনা চিন্তা করার সময় লাগে না, ফাটাফাট অসৎ চিন্তা আমরা করে বসতে পারি। বৃহস্পতি নিচস্থ স্পট দাগ হলে তিনি চোর ছিনতাই থেকে আরম্ভ করে কোনো কিছু করতে তার একটু বাঁধবে না, এমনকি মানুষকে খুন করতেও বাঁধবে না। বৃহস্পতি নিচস্থ হলে সৎ কর্ম, সৎ চিন্তার ভাবনাই তার আসবে না, বিপরীতটা আসবে। কেন, ওই ভাবনা যিনি দেবেন তিনি তার দিকে মুখ ফিরিয়ে তাকাচ্ছেন না, অর্থাৎ গুরু। তাহলে এই বৃহস্পতি স্থান ভালো হওয়াটা আমাদের জন্য এতটা ভালো। আর মধ্যম থাকলে আর একটু ভালো করার চেষ্টা করতে হবে। আর যাদের একদম নিচস্থ, তাদের তো আজকে যদি আমার ভিডিও দেখেন, কারো বৃহস্পতির এই স্থানটা নিচস্থ, স্পট দাগ, মলিন, একদম তবড়া, একদম নিচে বসে গেছে, তাহলে আজ থেকে শুরু করুন এই বৃহস্পতি কি করে উচ্চস্থ হবে, তার জন্য আমি অবশ্যই বলছি। তো সেই প্রসঙ্গে আরেকটু বলে রাখি, এই বৃহস্পতি যাদের উচ্চস্থ ভালো, যাদের তাদের অনেক কর্ম করা আছে। তাহলে বৃহস্পতি ভালো, ভালোর ভালো, আরো ভালো হতে গেলে কি বলছে জ্যোতিষশাস্ত্র না, এই বৃহস্পতি স্থান উচ্চস্থ হবে। বৃহস্পতিতে চতুষ্কোণ যদি থাকে, যত হাতে আমাদের হস্তকরতলে চতুষ্কোণ হচ্ছে, তার মধ্যে শ্রেষ্ঠ চতুষ্কোণ, সেরা চতুষ্কোণ। তাহলে কেন বলা হয়েছে না, এই বৃহস্পতি স্থানের চতুষ্কোণ যেমন আমাদেরকে বহু আপদ বিপদ থেকে রক্ষা করে এবং পরবর্তীকালে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি এবং মুক্তি পথের আমরাকে পথিক বানায়, যা আমাদের অনেক জন্মের সাধনার ফলে হয়ে থাকে। সুতরাং বৃহস্পতিতে চতুষ্কোণ হওয়াটা কতটা শুভ চিহ্ন। এবারে হয়তো একজন বন্ধু বলবেন যে আমার বৃহস্পতির চতুষ্কোণ, আমি তো ধর্ম ঈশ্বর ফিশ্বর মানি না। ভাই, একজন ছোট্ট শিশু, দুধের শিশু, তার দাদু বা তার বাবা তার নামে 10-20 লাখ টাকা সঞ্চয় করেছে, সে তখন চোখ ফুটেনি, জাস্ট এখন অন্নপ্রাশন হয়নি কি 1 বছর হয়নি। এই যে তার উদ্দেশ্যে যে টাকাটা রেখেছে, যেদিন সে ওই বয়স বড় হয়ে ওই টাকার
মর্ম বুঝবে, ওই টাকাটা ব্যবহার করতে শিখবে, সেদিন বুঝবে এই যে টাকাটা রেখেছিল সেটা কত। সুতরাং বৃহস্পতিতে চতুষ্কোণ থাকা সেইভাবে কেউ আপনার জন্য অর্থাৎ আপনারই কর্মফলে ব্যাংকে সঞ্চিত কিছু ধনরাশি, সেই আধ্যাত্মিক ধন বা যেই হোক গুরুদেবের কৃপা, এই বৃহস্পতির চতুষ্কোণ এই বলছে যেদিন সময় হবে ওই বৃহস্পতির মর্ম আপনি অনুভব করবেন, আধ্যাত্মিকতার অনুভব আসবে, সেই বৃহস্পতি তখন আপনাকে আরও বেশি পথ দেখাবে। এই জন্য বৃহস্পতির চতুষ্কোণ এত ভালো। সঙ্গে বৃহস্পতিতে আরও শুভ কিছু চিহ্ন, অনেকের স্বস্তিকা চিহ্ন হয়, অনেকের ক্রস হয়, অনেকের পতাকা হয়, অনেকের মৎস্য চিহ্ন বৃহস্পতিতে হতে দেখা গেছে। এগুলো সবই শুভ চিহ্ন। বৃহস্পতি উচ্চস্থ থাকা ভালো, কিন্তু তার থেকেও বৃহস্পতিতে যদি একটা শুভ সামুদ্রিক চিহ্ন থাকে, চতুষ্কোণ, স্কোয়ার, ক্রস, স্বস্তিকা, ফ্ল্যাগ সাইন, পতাকা চিহ্ন, মৎস্য চিহ্ন ইত্যাদি ইত্যাদি, তাহলে সেই বৃহস্পতির স্থানটা আরও ভালো। তাহলে এই ধরনের চিহ্ন থাকলে তিনি যে খুব দৃঢ়চেতা, দৃঢ় চরিত্রের, তার টার্গেট এক প্রকার ঠিক হয়েই গেছে, শুধু পৌঁছানো বাকি, তিনি সে ধরনের হাঁটছেন, তিনি মধুর ভাষী, সবার প্রিয় হবেন এবং ঈশ্বরেরও তিনি অবশ্যই প্রিয় হবেন। এই ধরনের বৃহস্পতিতে সাংকেতিক শুভ চিহ্ন থাকলে। এখন শুভ চিহ্ন যাদের হয়েছে কি করে হলো না, অনেক জন্মের তপস্যার ফলে। তাহলে তাদের কি করণীয় হচ্ছে, যাদের বৃহস্পতিতে ভালো শুভ চিহ্ন হয়েছে তাদের আরও বেশি দায়িত্ব। আপনার জমি জায়গা ছিল না ভাই, ঠিক আছে, তো যেদিন জমি জায়গা হবে সেই জমি যদি সেই জমিতে আপনি গাছপালা লাগান, ফুল বাগান করেন, মনে করুন এইগুলো হচ্ছে ফুল বাগান, হাতে বৃহস্পতি শুধু ছিল, পরে দেখা গেল বৃহস্পতিতে একটা চতুষ্কোণ হয়েছে, স্বস্তিকা চিহ্ন হয়েছে, কি মৎস্য চিহ্ন, ফ্ল্যাগ বা পতাকা চিহ্ন হয়েছে, তার মানে আপনার যে বাগান, সে জমি ছিল জাস্ট, তাতে ফুল বাগান হয়েছে, অনেক ফুল ফুটেছে, ফল ধরেছে, আপনার দায়িত্ব আরও বাড়লো যাতে ছাগল গরুতে ওই গাছগুলো না নষ্ট করে। ফলে আপনার বৃহস্পতিকে রক্ষা করার দায়িত্ব আপনার আরও বেশি বাড়বে। আর যাদের বৃহস্পতি একদমই নিচস্থ, স্পট তিল দাগযুক্ত, একদম তলানিতে ঠেকে গেছে, তাদের এখনো কোনো দায়িত্ববোধ কিছু এখনো তারা পায়নি, শুধু ভাবে আমার তো টাকা পয়সা নেই, আমার তো কষ্ট কেন। ভাই, টাকা পয়সা হোক আর কষ্ট হোক, এর পিছনে সে ধরনের কোনো কর্ম আমার আপনার যদি ডাউন থাকে, নিচস্থ থাকে, এভাবে স্পট যুক্ত হয়, তাহলে আমাদের কর্ম করা নেই। কি কর্ম করা আছে না, উল্টো কর্ম করা আছে, অসৎ চরিত্রের কর্ম, অসৎ কর্ম, দুর্বলতা, ভাবনা, কুমনোবৃত্তি, অসৎ সঙ্গ। তার সৎসঙ্গ এখন আমাদের হয়নি, তো আমরা অসৎ সঙ্গে এতদিন যাদের নিচস্থ আছে তারা এতদিন আনন্দ করেছেন, অসৎ সঙ্গে বেশ আমাদের কাটিয়েছেন। তো যেদিন মনে হবে না আমি তো এত কষ্ট পাচ্ছি, আমার এত দুঃখ করে, হে ভগবান, হে প্রভু, হে কৃপা করো, যেদিন এই দিন একদিন যেদিন শুরু হবে এই ভাব, সেই দিন থেকে শুরু হবে বৃহস্পতির উত্থান। তখনই আমরা ত্রাহিমাং করব। ভাই না, ত্রাহিমাং বলে কে রক্ষা করবে? সুতরাং তখনই আমরা এই বৃহস্পতির আমাদের উচ্চস্থ হবে, যেদিন আমাদের দেওয়ালে ফিট থেকে যাবে, সেদিন থেকে আমরা জানবো না অসৎ কর্ম করে কিছু লাভ নেই, টাকা পয়সায় পৃথিবীর সুখ শান্তির মূল কারণ হতে পারে না, যাবার সময় আমরা একটাও কানাকুড়ি নিয়ে যেতে পারবো না, রতন টাটাও পারেনি। আজকে যারা সমস্ত জোর জবস্তি করে সব বিঘার পর বিঘা, কোটির পর কোটি টাকা পয়সা জমাচ্ছে, তারা জমার সময় কিছু নিয়ে যাবে না, হয়তো ল্যাংড়া খোড়া হয়ে হয়তো শেষ জীবনে কাটাবে। আজকে ফুলের মালা ভয়ে মানুষ কেউ কিছু কথা বলেনি, একদিন তার নামে কুকুর টুকুর পুষতে পারে। তো এই বৃহস্পতির স্থান যদি উচ্চস্থ হয়, সুন্দর হয়, তাতে যদি সামুদ্রিক চিহ্ন এক দুটো থাকে, তাহলে বুঝতে হবে আপনার বাগানে ফুল ফুটেছে, ফল ধরেছে, আপনার দায়িত্ব আরও ভালো। আপনি আমার টার্গেটে যেমন হাঁটছেন হেঁটে যান, সুরক্ষিত থাকার চেষ্টা করুন, কেননা চুটাতেও ঢোল কেটে দেয়। সুতরাং এই ব্যাপার। আর যাদের নিচস্থ আছে তাদের কি করে ভালো হবে, বা বৃহস্পতি একটু দুর্বল, কি করে ভালো হবে? ফার্স্ট সবাই চোখ বন্ধ করে বলবে পোঘরাজ পরো। বৃহস্পতি আমাদের গুরু, আমাদের সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ মনোবৃত্তি, এই জন্ম আগের জন্ম সব কিছু রেকর্ড অনুযায়ী বৃহস্পতি ভালো হতে থাকে। তাহলে বন্ধু, যাদের বৃহস্পতি তালগাছ খুব সুন্দর কিন্তু কঠিন দারিদ্রতার মধ্যে কাটাচ্ছেন, তাদের করজোড়ে অনুরোধ, দারিদ্রতাকে নিয়ে কখনো ভাববেন না। যেদিন আপনার বৃহস্পতি খারাপ ছিল আগের জন্মে, হয়তো আমি তো এত যোগী নই, সেদিন দেখবেন আপনার অর্থ ছিল তো বৃহস্পতি ছিল না।
সেদিন সম্মান ছিল, ওই নেতা মন্ত্রী ভয়টয় দেখিয়ে ধরুন একটা সম্মান টমান আদায় করে আর কি, অন্যায় গেলেও কিছু বলতে পারছে না, এক্ষুনি জেলে পুরে দেবে। তো এই ধরনের হয়তো আপনার ক্ষমতা ছিল, আপনার অর্থ বলছিল, লোক বলছিল, কিন্তু সেদিন হয়তো আপনার বৃহস্পতি ভালো ছিল না। আজ আপনার বৃহস্পতি ভালো হয়েছে, ওই বলগুলো নেই, তাহলে কোনটা ওই বলে ওই বেল ফিরে পেতে চান? ওই বলগুলো ফিরে পেতে চান না আরো কষ্ট হোক? তবু আমরা বৃহস্পতি উচ্চস্থ থাকুক, তার শরণাগত হব। আমার লোক টার্গেট পূরণ করার জন্য আমি মরবো না খেয়ে, তবু টার্গেট পূরণ করে ছাড়ব। তবেই তো না এই গৌতম বুদ্ধ সব ছেড়ে সাধনা করে তিনি বুদ্ধ দেব হয়েছিলেন। তাহলে তার তো এত রাজপ্রাসাদ সবকিছু ছেড়ে কেন হাঁটলেন? না ত্যাগেই তবে তিনি তার পরমার্থ লাভ করেছিলেন। তিনি পরম যে আমাদের যে পিতা তার সঙ্গে দর্শন করেছেন, তার সঙ্গে মিলিত হতে পেরেছিলেন। বৃহস্পতি যাদের উচ্চস্থ এবং শুভচন্দ্রযুক্ত তাদের খুব চান্স আছে, অনেক জন্মের তপস্যার পর অনেক জন্মের পর এই চান্স এসেছে। এটাকে হেলায় হারানোটা ঠিক নয়। অভাব দারিদ্রতা আপনাকে নিখাত করার জন্য। হ্যাঁ, আমি এটুকু অন্তত মনে করি। আর যাদের বন্ধুদের হাতে নিচস্থ বৃহস্পতি, তারা আর হেলায় সময় নষ্ট না করে আপ্রাণ শুধু সাধন ভজন, তার শরণাগত, যে নাম ভালো লাগে 3 সন্ধ্যা, সকালে দুপুরে রাত্রে ঘুমানোর সময় 5-10 মিনিট 15 মিনিট অন্তত একদম নির্ভেজালভাবে শুধু জপ করতে থাকুন, দেখবেন বৃহস্পতি উচ্চস্থ হতে থাকবে। এবং শুধু একটু একটু করে না, তড়তড় করে উচ্চস্থ হতে থাকবে। নচেত পোঘরাজ পড়লেও বৃহস্পতি উচ্চস্থ হবে আমি অন্তত জানি না। তাহলে কি রত্ন পড়বেন না? হ্যাঁ, রত্ন পড়বেন। সাময়িক কোনো কিছু সাকসেসের জন্য রত্ন পড়ুন, সাময়িক কোনো কিছু, হঠাৎ করে কোনো কিছু পাওয়ার জন্য, বিপদ আপদের জন্য রত্ন পড়ুন। কিন্তু আধ্যাত্মিক ঈশ্বর লাভ, আধ্যাত্মিক উন্মেষ, সৎ চরিত্রবান হব আমি, সৎ মনোবৃত্তি, সৎ ভাবনা নিয়ে আমি নিজেকে পুরো পরিবর্তন করব, এই যে একটা প্যাকেজ, এটার জন্য আপনাকে কায় মনোবাক্যে শরণাগত হতে হবে, উপাসনা করতে হবে। এই উপাসনায় আগের কর্মফল, অসৎ কর্মফল সব পড়ে ছাই হবে। আপনি আবারও ভালো পথ পাবেন। বৃহস্পতি উচ্চস্থ হবে, তাতে ফুটে উঠবে ফুলের মতো কিছু সামুদ্রিক চিহ্ন, চতুষ্কোণ, স্বস্তিকা, ক্রস, পতাকা, ধনুর্বাণ ইত্যাদি। সুতরাং বৃহস্পতি উচ্চস্থ হওয়া, তার পিছনে কারণ। নিচস্থ হলে তার পিছনে কারণ। উচ্চস্থ হলে কী হয়, নিচস্থ হলে কী হয়, ভালো করার জন্য নিচস্থকে কী করা যায়, একদম আমার অভিজ্ঞতা আমি আপনাদের শেয়ার করলাম। যদি কোনো বন্ধুর কাজে লাগে, সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু, জয় গুরু।